যে বাঙালি পাড়া দেখিয়েছি, ওইটার থেকে এটা আলাদা, একবারে খুব সুন্দর। কোথায় অবস্থিত, কিভাবে এখানে আপনারা আসতে পারেন বা কীভাবে জায়গা নিতে পারেন, সমস্ত কিছু ডিটেলে শেয়ার করব। এই বাঙালি পাড়াটা অনেকটা বড় এরিয়া নিয়ে, আপনি এখানে ঘুরে আপনি শেষ করতে পারবেন না। 2000 থেকে আমি দেখেছি, তখন 1 লাখ টাকা 2 লাখ টাকায় 100 গজ জায়গা বিক্রি করতো। তারপর ধীরে ধীরে 5000 10,000। এই হলো রাস্তা, দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে হয়তো কমেন্ট করছেন, অনেকেই জানার চেষ্টা করছেন বৃন্দাবনে বাঙালি পাড়ার কী অবস্থা, বাঙালি পাড়া কোথায়, বাঙালি পাড়াতে জায়গার দাম কী রকম। তো চলুন আমরা আজকে পুরো লাইভ ভিডিও হচ্ছে, লাইভের মধ্যে ধরতে পারেন। চলুন আমরা এখন নতুন বাঙালি পাড়ায় ঢুকে প্রবেশ করছি। বাঙালি পাড়ায় কীরকম জায়গার দাম বা এখানে বসত বাড়ির জন্য কীরকম ব্যবস্থা আছে, বাঙালি পাড়ায় তাদের কীরকম ঘর বাড়ি আছে, চলুন আমরা ঘুরে দেখি। আপনাদেরকে যে আগে যে বাঙালি পাড়া দেখিয়েছি, ওইটার থেকে এটা আলাদা, একবারে খুব সুন্দর। কোথায় অবস্থিত, কিভাবে এখানে আপনারা আসতে পারেন বা কীভাবে জায়গা নিতে পারেন, সমস্ত কিছু ডিটেলে শেয়ার করব। তো দেরি না করে আপনারা ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যারা সাবস্ক্রাইব করেনি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধারানীর আপনাদেরকে কৃপা করুক। তো এখানে ছোটোখাটো একটা স্কুল খুলেছে পুরো গ্রাম্য পরিবেশে। আপনারা আগের ভিডিওতে হয়তো আপনারা কমেন্ট করেছিলেন, অনেক দিনের পুরোনো ভিডিওগুলো, যে এটা কি বাঙালি পাড়া না বস্তি। তো এবার আপনি বলুন কি এটা হতে পারে। এখানে ঘরবাড়ি তো সেরকম দূরে দূরে ঘরবাড়ি আছে, ফাঁকা বাড়ি। এখানে জায়গা নেওয়ার জন্য আমরাও একবার প্ল্যানিং করছিলাম, তারপরে কি হয়েছে আপনার সঙ্গে আমি বলছি, ভিডিও লাস্টে বলবো। তো এ দেখুন ধীরে ধীরে ঘরবাড়ি অনেক উঠে গেছে, এখানে অনেক ঘরবাড়ি। এ দেখুন এই বাঙালি পাড়া বলা হয় এখানে। এখানে সব থেকে বড় প্রবলেম কি জানেন, এখানে সব থেকে বড় প্রবলেম হলো বন্যার জল। আপনারা গত কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে বন্যা হয়েছিল, বন্যাতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, এখান থেকে ঘরবাড়ি ছেড়ে সবাই পালিয়েছিল। এই গোবিন্দ, এই হলো রাস্তা, দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন। ঘরবাড়ি তো প্রচুর হচ্ছে, কিন্তু এখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। বৃষ্টি হলে হয়ে গেছে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখুন রাস্তাঘাট দেখুন, এখানে কাদা জমে আছে। এখানে কাজ বন্ধ নেই, কাজ লাগাতার হয়েই যাচ্ছে, ঘরবাড়ি মানুষ বানিয়ে যাচ্ছে অন ক্যামেরা পুরো। এই বাঙালি পাড়াটা অনেকটা বড় এরিয়া নিয়ে, আপনি এখানে ঘুরে আপনি শেষ করতে পারবেন না। চারোদিকে ঘর বিল্ডিং, চতুর্দিকে মানুষের বসবাস রয়েছে, ঘনবসতি হয়ে গেছে। এসব জায়গাতে আগে নাকি পুরো ক্ষেত হতো। আমি এখানকার যে লোকাল লোকের কথা শুনেছিলাম, আর আমি নিজের চোখে দেখেছি লকডাউনের আগে এখানে 2000 টাকা গজ, 1500 টাকা গজে জায়গা বিক্রি হতো। এই জায়গাতে আমার নিজের চোখে দেখা 2000 টাকা গজ। আমাকে বলেছিল একজন যে এখানে 2000 টাকা গজ বিক্রি হচ্ছে, তুমি যদি নাও নিয়ে নিতে পারো। তখন 2 লাখ টাকায় 100 গজ জায়গা পাওয়া যেত। আর এখন সেটা আপনার 15-20 লাখ টাকা হয়ে গেছে। কোথাও আপনি 10 লাখ টাকা পেয়ে যেতে পারেন। এখানে যে বর্তমানে জায়গা যেটা রিয়েল, সেটা আপনাদের বলছি। তো এখানে জায়গা নিলে কি প্রবলেম হতে পারে সেটা আপনাদেরকে আমি ভিডিও লাস্টে বলবো। জায়গা তো দাম সস্তা, বসত করতে পারবেন, সেরকম প্রবলেমও নেই। প্রবলেম এটাই, এখানে মাটি একবারে গ্রাম্য মাটি। বৃষ্টি হলে আপনার যেরকম গ্রামের আগের দিনে মানুষে কাদা হলে অনেকটাই
মানে কষ্ট হতো আর কি। সেরকম প্রবলেমের ফেস আপনার করতে হবে। রাস্তাঘাটের মাটি একবারে নরম মাটি। এখানে আপনার বৃষ্টি হলেই রাস্তাঘাট কাদা হয়ে যাবে। যেরকম গ্রাম্য দিকে আপনাদের যেরকম কাদা হয়ে যায়, মানুষের বৃষ্টি হলে রাস্তাঘাটে চলা যায় না, সেরকম কন্ডিশন আপনার হয়ে যাবে। তো দেখুন ঘরবাড়ি তো কোনো কমই নেই এখানে, ঘরবাড়ি অনেক হয়ে আসছে, একের পর এক হয়ে আসছে। দেখুন এখনও লাগাতার কাজ চলছে। পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে, কিন্তু সব রকম ফ্যাসিলিটি এখানে পাবেন না। এটা কোনো কর্পোরেশনের ভিতরে নয় এই জায়গাটা। এক নম্বরের কথা হলো এই জায়গাটা হলো খাদরের জায়গা। খাদরের জায়গা অর্থাৎ মা যমুনার জায়গা। আমার জানাশোনা ভক্তরে এখানে বাড়ি আছে অলরেডি, আপনাদেরকে আমি যাবো ওদের বাড়িতে দেখতে। কদিন আগে বন্যা হয়েছে, বন্যার সময় সব লোক এখান থেকে পালিয়েছিল। ঘরের ভিতরে হাঁটু অব্দি জল চলে গেছিলো। মানুষের মধ্যে হাহাকার, মানুষের মধ্যে একটা কষ্ট, সেটা তারা উপলব্ধি করেছে। কিন্তু সব থেকে এই প্রবলেমটা এটাই, জলের প্রবলেম। তারপর এখানে সব রকম লোক থাকে, বাঙালি, হিন্দুস্তানি, লালা। এ দেখুন এখানে কুল গাছ রয়েছে, এই কুল গাছ থেকে অনেক কুল খেয়েছি। এবার কুল হয়ে গেছে অলরেডি। কদিন পর যখন এখানে পাকা শুরু হয়ে যাবে কুল, এখানে কুল নিয়ে যাবে। এই দেখুন এখন কদিন আগে আমি এই জায়গাগুলো ফাঁকা দেখছিলাম। এই দেখুন এখানে ঘর হয়ে গেছে, এই দেখুন ঘরটা হচ্ছে। তারপরে ওই যে বিল্ডিংটা, এই দেখুন ওখানে একটা বিল্ডিং ঘর হচ্ছে। দেখুন ওদিকটা দেখতে পাচ্ছেন বাড়িটা, ওইটা আমার জানাশোনা ভক্তের বাড়ি। তারপর ওই যে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন দোতলা, এটা আমার চোখের সামনে কদিন আগে উঠিয়েছে। এই দেখুন এই যে একটা ছোট দেখতে পাচ্ছেন কুটিরা, ওটা আমার চোখের সামনে উঠিয়েছে। তো ধীরে ধীরে এখানে যেভাবে বাঙালি ঘর বেড়ে উঠেছে, পুরো জায়গা পাওয়া যাবে না আর কদিন পর। এখনই জায়গা অভাব। ব্যাপারটা কি জানেন, এখানে যারা সাধারণ লোক রয়েছে না, তারা এসব জায়গায় আসছে 10 লাখ 20 লাখ টাকায়, 15 লাখ টাকায় জায়গা কিনে নিচ্ছে। কিন্তু আগে তো যারা নিয়েছে তারা আরও সস্তায় পেয়ে গেছিলো। কিন্তু সব থেকে বড় কথা হলো এখানের যে জায়গা রয়েছে, এসব জায়গা আপনি নিতে পারেন। সামনে রয়েছে কুম্ভ মেলার মাঠ, যে কোনো সময় আপনার এখান থেকে সরকার তুলে দিতে পারে। এ দেখুন এখানে পুরো জায়গা সব ডুবে গেছিলো এই জায়গাটা, দেখতে পাচ্ছেন। আর আমি এই দেখুন সামনে একটা জায়গা, এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন ইট দিয়ে যে চারদিকে ঘিরে রাখছে, ওই জায়গাটা নেওয়ার কথা ছিল। আমি আপনারা দেখেছিলেন 10,000 টাকা অ্যাডভান্স করেছিলাম, সেই টাকাটা তো জলে গেলই, তারপরে আমি আর এখানে নিইনি। এই দেখুন এখানে পুরো জলে ডুবে গেছিলো। আপনাদেরকে আমি তো দেখিয়েছিলাম বন্যার সময় ড্রোন ক্যামেরায়। এসব জায়গা দেখুন এখানেই রয়েছে খালের মতো পুরো গর্ত জায়গা, দেখতে পাচ্ছেন। এই দেখুন এই হলো রাস্তা, এই রাস্তাটা পুরো ডুবে গেছিলো। এদিকে অবস্থা খুব খারাপ ছিল, মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা 3 মাস লেগে গেছে শুকাতেই। এখনও অনেকটা মানে দুর্গন্ধ বেরোচ্ছে। এই দেখুন নোংরা জলগুলো একবারে পচে আছে, এই দেখুন এই জলগুলো, বুঝছেন। তো এই যে এখানে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো সহ্য করার মতো ক্ষমতা সবার থাকে না, ঠিক আছে। প্রথম নম্বর হলো এখানে সরকারি কোনো ফ্যাসিলিটি পাবেন না। রাস্তাঘাট থেকে ধরে কোনো কিছু সরকার আপনার দেখবে না। এই যে কারেন্টে লাগিয়েছে, কারেন্টগুলো এখানে নর্মালি যেই টাকা রয়েছে তার থেকে বেশি টাকা দিয়ে এরা কারেন্টে নিয়েছে। দ্বিতীয় কথা হলো এটা হলো যমুনা মায়ের জায়গা। সরকার দিয়েছিল এখানে 100 বছরের জন্য দিয়েছিল ক্ষেত খামার করার জন্য, চাষ করার জন্য। আর সেই জায়গা যখন বৃন্দাবনের জায়গার দাম বেড়ে গেছে, তখন এখানকার যাদেরকে দিয়েছিল তারা এসব এখানে ফ্লড করে বিক্রি করছে। প্রথম তো 1000, আমি মানে যা দেখেছি তা থেকে বলছি, তার আগে তো হয়তো সস্তা ছিল। 1000 2000 থেকে আমি দেখেছি, তখন 1 লাখ টাকা 2 লাখ টাকায় 100 গজ জায়গা বিক্রি করতো। তারপর ধীরে ধীরে 5000 10,000, হ্যাঁ, এরকম বাড়তে বাড়তে এখন হয়ে গেছে আপনার 15,000 20,000 10,000 টাকা জায়গা মুশকিল হয়ে যাবে এখন পাওয়াটা। তো এই এখানকার পরিস্থিতি এটা এরকম। এই সামনে রয়েছে কুম্ভমেলার মাঠ, আপনাদেরকে দেখিয়েছিলাম তার আগে। তো এখানে যে কোনো সময় আপনার গভর্নমেন্ট থেকে কিছু না কিছু একটা করতে পারে। দ্বিতীয় নাম্বার, এখানে কদিন আগে যে বন্যা হয়েছিল, ওরে গোবিন্দ,
এই বন্যায় পুরো চারো দিকটা বেসে গেছে, 3 মাস সময় লেগে গেছে এগুলো শুকাতে শুকাতে। সব থেকে বড় প্রবলেম হলো এই বন্যার প্রবলেম, ঠিক আছে? 3 মাস ঘরে আপনি যেখানে বসবাস করছেন, আপনি যেখানে রয়েছেন, এখানে যদি আপনার ঘরে জল উঠে যায় তো আপনার পরিস্থিতিটা কি হবে আপনি এবার লক্ষ্য করুন। দ্বিতীয় কথা, কোনো নিশ্চয়তা নেই যে আপনাকে এখানে সরকার যে কোনো সময় যদি আপনার ঘর ভেঙে দেয় তো 1 পয়সা আপনার দিবে না। কেননা এটা যে দলিল করা হয় এখানে এখানে জায়গা যদি যারা নেয় দলিল করে, দলিলে লেখা আছে তুমি এখানে চাষ করতে পারবে, সরকার যে কোনো সময় এখান থেকে উঠিয়ে দিতে পারবে, কোনো সরকারের কোনো আপনাকে 1 পয়সা ফেরত দিবে না। তো আপনারা যারা এইসব ভাবেন যে সস্তায় পেয়ে বস্তায় ভরে নিব, তারা এই চিন্তাটা করে আসতে হবে। যারা নিয়ে নিয়েছে কষ্ট ভোগ করছে সেরকম, তো বৃন্দাবনে ভজনের জন্য এসে যদি আপনার জীবনে এরকম একটা বিঘ্ন ঘটে, এখানে আপনি বাড়ি নিলেন, জায়গা নিলেন, 30 লাখ টাকা খরচ হয়ে গেল আপনার বাড়ি করতে, তো 30 লাখ টাকা 38 লাখ টাকা ভরলে আপনি বৃন্দাবনের ভিতরে নিতে পারেন, কিন্তু সবার তো সাধ্য নেই। তো এসব জায়গা থেকে ঝামেলা না করে ভাড়া থাকায় অনেক ভালো। এই হলো পরিস্থিতি। আর আমি কেন নেইনি, আমি তো এই জন্যই নেইনি, আমি না জেনে আমি এগিয়ে এসেছিলাম আর কি। মহারাজের সঙ্গে কথা বলেছি, আমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বলেছি, সবাই মানা করলো, সবাই বারণ করলো। তো তারপর কালেকশনও হচ্ছিল না, চেষ্টা করছিলাম যে একটা যদি ছোটোখাটো মন্দির করতে পারি, তো কালেকশন হচ্ছে না, ভাবছি যদি ছোটোখাটো একটা হয়ে যায় তাহলে হবে। আমার জায়গা নেওয়ার যে কথা হচ্ছিল তার 1 মাসের মধ্যে বন্যা হয়ে গেছে, পুরো বৃন্দাবন ভাসিয়ে দিয়েছে। তো রাখে হরি মারে খে, মারে হরি রাখে খে। হরি যখন মারবে তখন কেউ বাঁচাতে পারবে না, আর হরি যখন বাঁচাবে তখন কেউ মারতে পারবে না। তো এইভাবে জীবন চলে যাচ্ছে। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন ব্রজে বাস করার জন্য আসুন, দেখুন, ভগবান যদি আপনাকে সেরকম সাধ্যতে থেকে তাহলে জায়গা, ভালো জায়গা দেখেন, ফ্ল্যাট দেখেন। হ্যাঁ, আর আরেকটা অপশন রয়েছে, আমরা একটা মন্দির করার জন্য চেষ্টা করছি বৃন্দাবনে। যদি আপনারা কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। বাকি যদি সারা জীবন বৃন্দাবন বাস করতে চান তো সেরকমভাবে ডোনেশন করতে হবে, আর আপনি একবারে শুদ্ধ শাকাহারী বৈষ্ণব হতে হবে, তাহলে আপনি ব্রজে বাস করতে পারেন আর মন্দিরে থাকতে পারবেন। তো এই হলো আজকের এই আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বৃন্দাবনে সব কিছু জানা উচিত, সব কিছু জানতে পারবেন আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। বৃন্দাবনে কুম্ভ শুরু হচ্ছে, আপনারা তো জানেনই। এই দেখুন এখানে এবার তো ছোট হচ্ছে আর কি, আপনারা তো জানেন কি হচ্ছে না হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে। আর সমস্ত কিছু ডিটেল বলে দিচ্ছি, ভিডিও দেখার পর হয়তো কারো ইচ্ছা হবে না যে এখানে জায়গা নেওয়ার। রাধে রাধে।